الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করিনি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি মায়া করে দয়া করে আল্লাহ পাকের হুকুম আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলাম। যারা নাফরমানি করবে, আল্লাহকে স্বীকার করবে না, আল্লাহ দেয়া বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহ নাফরমানি করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। সেই জাহান্নামে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিবেন। এই জন্য আমাদের সকলকে আল্লাহ দেয়া বিধান মোতাবেক নিজেদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক জীবন পরিচালনা করার চেষ্টা করতে হবে। আমরা গত জুমার আগের জুমায় জাহান্নামের শাস্তির উপর কিছুটা আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করব জাহান্নামীদের খাদ্য কি হবে সে সম্পর্কে। জাহান্নামীদের খাদ্য কি হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ পাক বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন, হে বিভ্রান্ত অস্বীকারীরা, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমরা যাক্কুম বৃক্ষ খাবে। ফামালিউনা মিনহাল বুতুন, এই যাক্কুম বৃক্ষ দ্বারা তো তারা তাদের পেটকে পরিপূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তারা ফুটন্ত গরম পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম,
যেমনিভাবে তৃষ্ণার্ত উটগুলো পান করে, তেমনিভাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ফুটন্ত গরম পানি পান করবে। নাউজুবিল্লাহ। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এইভাবেই তাদেরকে আপ্যায়িত করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম, নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ, তাআমুল আসিম, এটা হবে পাপীদের খাদ্য, জাহান্নামীদের খাদ্য। কাগাল ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম, ফুটন্ত পানির মতো তাদের পেটের মধ্যে এই যাক্কুম বৃক্ষগুলো ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। ইন্নাহা শাজারাতুন, এই বৃক্ষটি, তাখরুজু ফি আসলিল জাহিম, জাহান্নামের তলদেশে এই বৃক্ষটা উৎপন্ন হবে। তালউহা, আর তার ফলগুলো হবে কাআন্নাহু রুউসুশ শায়াতিন, সাপের ফনা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এক ফোঁটা যাক্কুমের রস যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সব কিছু পচে গলে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হাকিমের এক রিওয়ায়াতে আছে, যাক্কুমের এক ফোঁটা রস যদি দুনিয়ার সমস্ত নদ নদীতে ফেলে দেওয়া হয়, তাহলে সমস্ত দুনিয়ার পানি এমন তিক্ত হবে যে সে কেউ ওই পানি আর পান করতে পারবে না, খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়বে। তাহলে যার পুরা খাদ্যই হবে যাক্কুম বৃক্ষ, তার কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন, সকলে আমিন বলি। আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ফুটন্ত পানি এবং গসাক ব্যতীত সেখানে শীতল পানির স্বাদ তারা আস্বাদন করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যদি এক বালতি গসাক দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সব কিছু পচে গলে নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। গসাক এটা কি? এ ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন বর্ণনা প্রদান করেছেন। মেরকাত গ্রন্থ প্রণেতা বলেছেন, এ ব্যাপারে চারটি ব্যাখ্যার কথা উল্লেখ করেছেন। এক, গসাক হলো জাহান্নামীদের চোখের পানি। দুই, জাহান্নামীদের পুজ। তিন, জামহারির অধিক শীতলতা আনয়নকারী শাস্তি। চার, পচা এবং ঠান্ডা পুজ, যা অত্যাধিক ঠান্ডা হওয়ার কারণে তা পান করা অত্যন্ত দুরূহ ব্যাপার হবে, কিন্তু জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় তা পান করতে বাধ্য হবে। নাউজুবিল্লাহ। মোট কথা, গসাক অত্যন্ত খারাপ জিনিস। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করুন, সকলে আমিন বলেন। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশউিল উজুহু বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জাহান্নামীরা পিপাসায় কাতর হয়ে পানি চাই, তাহলে তাদেরকে গলিত ধাতু সাদৃশ পানি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। গলিত ধাতু সাদৃশ পানি তাদেরকে দেওয়া হবে। ওই জাহান্নামীরা এই পানি পান করার জন্য যখন তাদের মুখের কাছে আনবে, ইয়াশিল ওযু, তাদের মুখকে ঝলসে দিবে এই পানি। নাউজুবিল্লাহ। বিসা শারাব, অত্যন্ত নিকৃষ্ট পানি সেটা। ওয়াসাআত মুরতাফাকা, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট বাসস্থান, কত না নিকৃষ্ট বাসস্থান সেটা।
ويسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت এরপরে জাহান্নামীদেরকে পুরা অথবা ক্ষত স্থানের দূষিত রস জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ইয়াতাজাররাহু, তারা এই রস ঢক ঢক করে গিলবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, এবং অত্যন্ত কষ্ট করে সেটা গলৎকরণ করবে। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি ওয়া মা হুয়া বিমাইয়িত মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, এবং তার জন্য চতুর্দিক থেকে মৃত্যু দৃষ্টিগোচর হবে, কিন্তু জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না। ওয়াইসকা মিন মাইন সাদিদ। সাদিদ শব্দের অর্থ আল মুজামুল আফি ডিকশনারিতে এর অর্থ করা হয়েছে ফুরা অথবা ক্ষত স্থানের দূষিত রস। সাদিদ শব্দের আবিধানিক অর্থ এটা জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা পান করতে দেওয়া হবে, সেখানে তার এমন অবস্থা হবে চতুর্দিকে তার জন্য মৃত্যু দৃষ্টিগোচর হবে, কিন্তু ওমা হুয়া বিমাইয়িত, সেখানে মৃত্যুবরণ করবে না। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের আযাব দেখে মনে করবে আমি বোধহয় কিছুক্ষণ পরই মারা যাব, কিন্তু সেখানে মৃত্যু হবে না। মৃত্যুবরণ করে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় সেখানে থাকবে না। ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম, তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। ফাকাত্তাআ আমআআহুম, এই পানি যখন তারা পান করবে তখন তাদের উদরস্থ পেটের সব নাড়ি ভুঁড়ি কেটে টুকরো টুকরো করে দিবে। নাউজুবিল্লাহ। পেটের নাড়ি ভুঁড়ি কেটে টুকরো টুকরো করে দিবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পানি যখন তারা পান করবে তখন তাদের উদরস্থ পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের জন্য আমার কাছে রয়েছে আনকালা বেরি, ওয়া জাহিমা জ্বলন্ত আগুন, ওয়া তুআমা যা গুসসা এমন খাদ্য রয়েছে যেটা তাদের গলায় বেঁধে যাবে, ওয়া আযাবান আলিমা এবং জাহান্নামীদের জন্য আমার কাছে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি আমার কাছে রয়েছে। ওয়া ইসকা মিন মাইন সাদিদিন ইয়াতাজাররাহু, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করে বললেন, যখন জাহান্নামীদের সামনে এই পোষ তাদের সামনে আনা হবে তখন তাদের অত্যন্ত ঘৃণা হবে, খেতে চাইবে না। কিন্তু যখন তাদের মুখের কাছে আনা হবে অত্যন্ত ঘৃণা হবে। এরপর যখন তারা এটা পান করবে তখন তাদের পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু আছে সব পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই যে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে নাফরমানি ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? নাফরমানি ছেড়ে দিতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামাজিক কাজ করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই খাদ্য জাহান্নামীদের গলায় বিঁধে যাবে সেই খাদ্য হবে মূলত এক প্রকার কাঁটা। এই খাদ্য তারা গিলতেও পারবে না, নিচের দিকে সরেও যাবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে
এত প্রচন্ড ক্ষুধার ভাব তৈরি করে দেওয়া হবে যে এই ক্ষুধার আযাবই অন্য অন্য আযাবের সমান হবে। নাউজুবিল্লাহ। এই ক্ষুধার আযাবই অন্য অন্য আযাবের সমপর্যায়ের হবে। আল্লাহর নবী বলেন, যখন জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় খাবার চাইবে, তখন তাদের সামনে এমন খাবার পরিবেশন করা হবে যেই খাবার খেলে তাদের গলায় আটকে যাবে। তারা মনে মনে ভাববে দুনিয়ার রীতি অনুযায়ী পানি পান করলে বোধহয় এটা ভিতরে চলে যাবে, তাই তারা পানির আবেদন করবে। এরপরে যখন ফুটন্ত গরম পানির লৌহ কড়াই তাদের সামনে আনা হবে, তাদের চেহারা ঝলসে যাবে। নাউজুবিল্লাহ। আর এই পানি যখন তারা পান করবে, উদরস্থ যা কিছু আছে সব কিছু কেটে টুকরো টুকরো হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই যে জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে কিনা? নেক আমল করতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আজ তো কত বাহাদুরি, আজ তো কত মাতুব্বারি, কত ক্ষমতার দাপট, ক্ষমতার মসনদে বসে যা ইচ্ছা তাই বলতেছে। একজন তো বলেই ফেলল আলেমদের ঘাড় মটকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আলেমদের ঘাড় মটকিয়ে দেওয়া হবে। আরেকজন বলছে যে তোমাদেরকে তো তোমাদের মা বাপ পিটায়া তোমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে, তাই তোমরা আলেম হতে পেরেছো, আর আমি বাড়িতে বসেই 2 বার কোরআন শরীফ খতম করেছি, বিরাট আলেম হয়ে গেছে। আরেক শ্রেণীর লোকেরা আলেম ওলামাদের সম্পর্কে বলে যে এরা হলো মেড ইন পাকিস্তান, আমরা বলে পাকিস্তানের তৈরি। নামাজ নাই, রোজা নাই, ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের কথা শুনতে পারে না। আমাদেরকে ওরা বলে মেড ইন পাকিস্তান, আমরা বলে পাকিস্তানের তৈরি। আমরা পাকিস্তানের তৈরি হলে তোমরা কিসের তৈরি? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জাহান্নামীদেরকে ধরে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তারা জাহান্নামের বিকট আওয়াজ সেখানে শুনতে পাবে। জাহান্নাম ক্ষিপ্ত হয়ে যে গর্জন ছুড়বে, সেই গর্জন তারা শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম যেন গুসায় ফেটে পড়তে চাইবে। নাউজুবিল্লাহ। যখন তাদেরকে হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তোমরা বুঝবা তোমরা হলো মেড ইন জাহান্নাম, আর আমরা হয়ে যাব মেড ইন জান্নাত। ঠিক কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম ফাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন একদল লোককে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, ফিহা ফাওজুন, জাহান্নামের মধ্যে একদলকে ফেলে দেওয়া হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের পরিচালক বলবে, এই নাফরমানেরা, আলাম ইয়াতিকুম নাযীর, কেন আসলি এত বড় খারাপ জায়গায়? তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কোনো পথ প্রদর্শনকারী কি তোদের কাছে আসে নাই? কেন আসলি এত বড় খারাপ জায়গায়? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভীতি প্রদর্শনকারী আসে না। তারা তখন আফসোস করবে আর বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী, এসেছিল পথ প্রদর্শনকারীরা এসেছিল। আলেম উলামায়ে কিরাম কোরআন হাদিস খুলে খুলে আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই,
আমরা বলেছিলাম বেটা মিথ্যা কথা, এ সমস্ত কোনো কিছু আল্লাহ নাজিল করেন নাই বা অবতীর্ণ করেন নাই। হাই হাই কি ভুল কাজ করলাম, কি সর্বনাশী না করলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হাই হাই কি সর্বনাশ করলাম, যদি আমরা তার কথা শুনতাম, অর্থাৎ কোরআনের কথা যদি মানতাম, আল্লাহর নবীর কথা শুনতাম, আলেম উলামাদের কথা শুনতাম, তাহলে এই কঠিন জাহান্নামের সম্মুখীন হতাম না। হাই হাই কি সর্বনাশ করেছি। ওই দিন যত আফসোস করা হোক না কেন, ওই আফসোস কোনো কাজে লাগবে? কথা বলেন, লাগবে? কোনো কাজে লাগবে না। আমার ভাইরা, ওই জাহান্নাম খুব মারাত্মক জায়গা। জাহান্নামে শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক মহিলা জিনা করার পর আফসোস করে, হতাশ হয়ে, নিরাশ হয়ে আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। নবীজির ডান দিকে গিয়ে বললেন, আল্লাহর নবী চেহারা বাম দিকে ঘুরায় নিলেন। মহিলা বাম দিকে গিয়ে বলল, ওই আল্লাহর নবী ডান দিকে চেহারা ঘুরায় নিলেন। এভাবে 3 বার বলার পর আল্লাহর নবী বললেন, ও মহিলা, এই জিনা করার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? মহিলা বলল, হ্যাঁ হুজুর, আমি গর্ভবতী হয়েছি। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি অপরাধ করেছ, কিন্তু তোমার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার উপর শরীয়তের হুকুম জারি করা যাবে না, যাও, চলে যাও, ডেলিভারি হওয়ার পরে এসো। মহিলা আফসোস করতে করতে চলে গেল। যদি এর ভিতরে মরে যায়, তাহলে দুনিয়ার শাস্তি না নিয়া এই জাহান্নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। ডেলিভারি হওয়ার পর মহিলা সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। বললে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান ডেলিভারি হয়েছে, হুজুর মেহেরবানি করে আমার উপর শরীয়তের হুকুম জারি করুন, এই শাস্তি না নিয়া জাহান্নামের কঠিন শাস্তি আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি অপরাধ করেছ, কিন্তু তোমার এই সন্তান তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত পান করবে, সুতরাং এখন তোমার উপর শরীয়তের হুকুম জারি করা যাবে না, যাও 2.5 বছর পরে এসো। মহিলা আফসোস করতে করতে চলে গেল। যদি এর মধ্যে মারা যায় তাহলে কি অবস্থা হবে? 2.5 বছর নাই যেতে আমার ভাইরা, মহিলা তার সন্তানের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান, সে রুটি খেতে পারে, হুজুর মেহেরবানি করে আমার উপর শরীয়তের হুকুম জারি করুন। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, এই মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলো। আমার ভাইরা, বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে ফেলে চতুর্দিক থেকে সাহাবীরা যখন পাথর নিক্ষেপ করতেছিল, 1 ফোঁটা রক্ত ছিটে গিয়ে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী বর্ণনা করলেন, আল্লাহর নবী শুনতে পেয়ে বললেন, ও আমার সাহাবী, বর্ণনা করো না, বরং এই মহিলা তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, যদি এই মহিলার সবকে ভাগ করে দেওয়া হয়, তাহলে গোটা বিশ্ববাসীকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সুবহানাল্লাহ, সমানভাবে ভাগ করে দেওয়া হবে। আমার ভাইরা, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে নাফরমানি ছেড়ে দিতে হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসহারু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই জাহান্নামীদের মাথার উপর ফুটন্ত গরম পানি ঢালা হবে। ইসহারু মা ফি বুতুনিহিম, গরম পানি ঢালার কারণে তাদের পেটের মধ্যে যা কিছু আছে, ওয়াল জুলুদ, এবং গায়ের চামড়াগুলো ঝলসে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করতে গিয়ে তারা জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না, বের হয়ে আসবে, জাহান্নামের মুখের কাছে দৌড়ে চলে আসবে। কিন্তু তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা পিটায় পিটায় আবার জাহান্নামের গর্তে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ,
আর জাহান্নামীদের জন্য জাহান্নামে রয়েছে মিন হাদিদ, হাদিদ মানে লোহা, লোহার তৈরি গুর্জ রয়েছে জাহান্নামীদের জন্য। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, যখনই তারা এই জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা করবে, উঈদু ফিহা, তখন এই লোহার গুর্জ দ্বারা, হাতুড়ি দ্বারা পিটায়া পিটায়া আবার জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর তাদেরকে ফেরেশতারা বলবে ওয়াযুকু আযাবাল হারিক, তোমরা জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করো, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই জাহান্নামের গুর্জ এত ভারী হবে, যদি এই গুর্জ দুনিয়াতে রেখে দেওয়া হয় তাহলে দুনিয়ার সমস্ত জিন ইনসান মিলে সেই গুর্জ উত্তোলন করতে পারবে না। অপর হাদিসের মধ্যে বলেছে এই গুর্জ এত ভারী হবে, যদি এই গুর্জ দ্বারা শক্তিশালী পাহাড়ের উপর আঘাত করা হয় তাহলে ওই পাহাড় মুহূর্তের মধ্যে ছায়ে পরিণত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ওই যে কঠিন জাহান্নাম, যেই জাহান্নামের গভীরতা সম্পর্কে বলা হয়েছে যে যদি জাহান্নামের মধ্যে কিছু নিক্ষেপ করা হয় তাহলে ওটা তলদেশে পৌঁছাতে সময় লাগবে 70 বছর, 70 বছর সময় লাগবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, এমন সময় আমরা একটা শব্দ শুনতে পেলাম। আমরা শব্দ শুনলাম, একটা জিনিস নিচেই পতিত হলো। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বুঝেছো এই জিনিসটা কিসের শব্দ? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুখ থেকে একখানা পাথর ছুঁড়ে দিয়েছিলেন, সেটা 70 বছর পর্যন্ত পড়তে পড়তে এই মাত্র এসে জাহান্নামের তলদেশে পতিত হলো। এটা হলো সেই পাথরের আওয়াজ, এটা হলো সেই পাথরের আওয়াজ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জাহান্নামের ডাল কেমন হবে? আল্লাহ রসুল বলেছেন জাহান্নাম 4 দেওয়াল দ্বারা পরিবেষ্টিত, এক একটা দেওয়াল এত মোটা হবে যে তার এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত 40 বছরের পথের দূরত্ব, এত মোটা হবে। এই জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। জাহান্নামের দরজা, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইনা লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, আর নিশ্চয় তাদের জন্য জাহান্নামের ওয়াদা রয়েছে। লাহা সাবআতু আবওয়াব, যা রয়েছে 7টি দরজা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুমুন, আর প্রত্যেকটা দরজায় তাদের জন্য রয়েছে পৃথক পৃথক অংশ। জাহান্নামের সাবআতু আবওয়াব, 7টি দরজা। সাবআতু আবওয়াবের ব্যাখ্যা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার বায়ানুল কোরআনের মধ্যে বলেছেন যে সাবআতু আবওয়াব দ্বারা জাহান্নামের তবকা বা স্তর বোঝানো হয়েছে। এক এক তবকায় এক এক ধরনের আযাব দেওয়া হবে, যেই আযাবের উপযুক্ত হবে তাকে সেই তবকার জাহান্নামে পৌঁছানো হবে। আর প্রত্যেক তবকার দরজা যেহেতু ভিন্ন ভিন্ন, এই জন্য সাবআতু আবওয়াবিন বলে এর তাফসীর করা হয়েছে। কেউ কেউ বলেছেন যে সাবআতু আবওয়াবিন দ্বারা জাহান্নামের 7টি দরজাকেই বোঝানো হয়েছে, কারণ জাহান্নামে মানুষ অধিক হওয়ার কারণে, জাহান্নামীদের সংখ্যা বেশি হওয়ার কারণে একটি দরজা দিয়ে যাওয়া সম্ভবপর হবে না, বিধায় 7টি দরজার ব্যবস্থা রাখা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই জাহান্নামের গর্দান, রোজ কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে, 2টা চোখ থাকবে, 2টা কান থাকবে। এই কান দ্বারা সে শুনতে পাবে এবং কথা বলার জন্য একটা জিহ্বা থাকবে। সে বলবে, আজ 3 ব্যক্তির উপর আমার শক্তি চলবে। 1, অহংকারী জেদি ব্যক্তি। 2, যে আল্লাহর ইবাদতে অন্যকে মাবুদ সাব্যস্ত করেছে। 3, যারা ছবি অঙ্কন করেছে, যারা ছবি তৈরি করেছে, মানুষের ছবি তৈরি করেছে,